বাসি বন্ধু শ্যাম কালিয়া সুর বাজায় গো বাসি বন্ধু শ্যাম কালিয়া বনে বাসি সুরে মন প্রান্তি নীল কালিয়া বনে বাসির সুরে মন প্রান্তি নীল কালিয়া বনে বাসির সুরে মন প্রান্তি নীল রে কালিয়া বনে বাসির সুরে মন প্রান্তি নীল রে কালিয়া আরে ওই সুরে বাজায় গো বাসি বন্ধু শ্যাম কালিয়া আরে সুর বাজায় গো বাসি বন্ধু শ্যাম কালিয়া আমার মনে লাগো সঙ্গে যাইতাম বাসির সুর শুনিয়া ওই আমার মনে লতার সঙ্গে যাইতাম বাসির সুর শুনিয়া আমার মনে লাগো সঙ্গে যাইতাম বাসির সুর শুনিয়া ওই আমার মনে লতার সঙ্গে যাইতাম বাসির সুর শুনিয়া হায়রে জনম কালে আমাগিনি থাকিব দাসী হইয়া ওই আমি জনম কালে আমাগিনি থাকিব দাসী হইয়া হায়রে জনম কালে আমাগিনি থাকিব দাসী হইয়া ওই আমি জনম কালে আমাগিনি থাকিব দাসী হইয়া এই সুর বাজায় গো বাসি বন্ধু শ্যাম কালিয়া সুর বাজায় গো বাসি বন্ধু শ্যাম কালিয়া এই নানান জাতি ফুল তুলিয়া সাজাইয়া লোরা আহার নানান জাতি ফুল তুলিয়া সাজাইয়া লোরা আমরা মালা জাতি সমগলে দিবরে পরাইয়া 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 দিবরে পরাইয়া আমি দিবরে পরাইয়া এই সোনা বাজায় গো বাসি বন্ধু শ্যাম কালিয়া সোনা বাজায় গো বাসি বন্ধু শ্যাম কালিয়া হাইরে কৃষ্ণ দাস কয় অভিষকা সাজাইয়া লোরা হায়রে কৃষ্ণ দাস কয় অভিষকা সাজাইয়া লোরা হায়রে কৃষ্ণ দাস কয় অভিষকা সাজাইয়া লোরা হরে কৃষ্ণ দাস কয় অভিষকা সাজাইয়া লোরা ওই আমরা সবে দিলি সবার সঙ্গে বিধি তোমার এমনই রায় আপিল করার জায়গা নাই বিধি তোমার এমনই রায় আপিল করার জায়গা নাই আমি কোথায় যাব কি করিব কারে ডাকবো কুলে আমি অপরাধী বসে আছি নেউরে তুলে কুলে আয়রে নেউরে তুলে কোলে আমার আপন বলতে কেউ নাই ববে আপন বলতে কেউ নাই ববে ওই আমার আপন বলতে কেউ নাই ববে ওরে আপন বলতে কেউ নাই ববে ডাকবে পারের ঘাটে বসে থাই বিধি তোমার এমনই রায় আপিল করার জায়গা নাই বিধি তোমার এমনই রায় আপিল করার জায়গা নাই। কৃষ্ণ নামে নাই রে মতি কি হইবে শেষের
গতি নামে নাই রে মতি কি হইবে শেষ গতি কৃষ্ণ নামে নাই রে মতি আমার কি হইবে শেষের গতি কৃষ্ণ নামে নাই মতি আমার কি হইবে শেষের গতি আমি ডাকি তোমায় ওহে জগৎপতি আমি ডাকি আমি ডাকি তোমায় নিতাই গৌর হরি বল হরি বল। আমি ডাকি তোমায় আমি ডাকি তোমায় জগৎপতি। কাঙ্গাল রে পার করো থাই বিধি তোমার মনিরায় হাফিল করা জাগানা বিধি তোমার মনিরায় হাফিল করা জাগানা। সেই দিন সকলকে ছাড়িয়া যেদিন বিদায় নিব আমি পারের ঘাটে বসে থাকবে জগৎ স্বামী ওইটা হাতে নিয়ে আমি কান্ডারি সাজিব সাধুজনকে নিজে বাইয়া পার করিয়া দিব নিতাই গৌর হরি বল। পার করিয়া দেব এহেন সময় হবে হেতায় আলোচনা বসিয়া শুনে নাচেন আমার যত ভক্ত জনা যত ভক্ত অভিসারে যারা বসে নয়নের জল ছেড়ে দিয়া কাঁদে তারা এই মায়ার সংসারে কোনোদিন পড়বে না রে ফাঁদে রে পড়বে না রে মুক্ত হয়ে যাবে তারা হরি বল বলিয়া দুবাহু তুলিয়া সবাই কৃষ্ণ গুণগান করিয়া কৃষ্ণ গুণগান করিয়া একবার হরি বলে ডাকো রে মন হরি বলে ডাকো রে মন হরি বলে ডাকো রে মন হরি বলে দুবাহু তুলিয়ে পারের গাছে বসে আছে কান্নারি সাজিয়ে পাড়ের রাতে বসে আছে ভান্ডারি সাজিয়ে একবার হরি বলে ডাকো রে মন হরি বলে ডাকো রে মন দেখো দুবাহু তুলিয়ে পারের গাছে বসে আছে কান্নারি সাজিয়ে আয় পাড়ের রাতে বসে আছে ভান্ডারি সাজিয়ে পার করো বলে ডাকিছে কাতরে পার করো বলে ডাকেছে কাতরে পার করো বলে ডাকিছে কাতরে পার করো বলে ডাকেছে কাতরে যাদের আছে পারের করি যাবে ওই পারে আয় রাধে রাধে আরে তোরি যাবে রে পারে যাদের আছে পারের করি, যাদের আছে পারের করি, বসে যাবে ওই পারে পার করো বলে ডাকে কাতরে আয় পার করো বলে ডাকে কাতরে। আমার অভিসার সার্থক মনে করছি ঠিক আছে দেখুন বাবা
দুধের শিশুর হাতে করতালি দিচ্ছে, মাদের নয়নে জল পড়তেছে, ভক্তরা গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। নারদ মুনির কাছে প্রথম শুরুতে আমি বলেছিলাম, যদি কোনো ভক্ত আমাকে হাকবিন্দ বলে এক বিন্দু নয়নের জল দেয়, তার শেষের দিনে রাস্তা পরিষ্কার হয়ে যায়। আমি সেই নয়ন জলের দ্বার পরিশোধ করতে আমি বিনা করিতে তাকে যমুনা পার করে দেব। তাই আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি। এখন শ্যামবিশাল, আপনারা যারা অষ্টসখী হবে, আমি নাম বলবো না, কারণ আপনারা সবাই আমার আপনজন। নাম বললে তো বলবে মিন্টু সরকার নাম বলে দিল, তাদের নিয়ে গেল, আমাদের বাক্যে কি নাই? অবিসার মানে রাধারানীর সঙ্গে যারা গিয়েছিল তারা হলো প্রিয়জন। পুরুষ হয়ে জন্ম নিল কলির যুগে সেই শতজন। তাই আজকের এখানে যে 9 জন যাবেন, যদি মনে রেখুন একদিন ওই পাড়া থেকে আজকে 9 জন গেলাম, আগের বছর ওই পাড়ার ওদেরকে সুযোগ দিতে হবে। সবার তো সমান অধিকার, কারণ ওটা সবার ভাগ্যে হয় না। রাধারানীর সঙ্গে যারা গিয়েছিল, আগের জন্মে নারী ছিল, কলির যুগে পুরুষ হইল, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করলো। নিগুরাতে তোমরা আমার সঙ্গে গিয়েছিলাম, আমি তোদের আশা আগে পূর্ণ করে যারা বসে শুনতেছে, আমি অবশেষে সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করে দিব। তাই গো হরি বল। সারা জীবন আপনারা যারা যারা যাবেন মনে মনে রেডি হন। দেখেন, আমার সেই ছোট ভাই বৈশ্য, হয়তো আমার যদিও ছোট হয়, সে গুণবান, সেই জগতে অনেক সময় অনেক নয়নের জল দিয়েছে গোবিন্দকে। তাই মানুষ অ্যাক্সিডেন্টে পড়লে মানুষের প্রাণ চলে যায়, কিন্তু ভগবানের জন্য কাঁদিতে কাঁদিতে তার এই মানব জন্ম কাটাচ্ছে। এবং সাধু সঙ্গের ফলে নিশ্চয়ই কোনো সাধু ভক্ত, কোনো মহাপুরুষের স্পর্শ ওনার গায়ে লেগেছে বলে এই অ্যাক্সিডেন্ট থেকে উনি বেঁচে আসছে। একমাত্র সেই রাধারানীর অশেষ করুণা। আজকে অভিসারে এই অসুস্থ শরীর নিয়ে উনি অ্যাক্সিডেন্ট করেছে, পায়ের মধ্যে আমি দেখছি অনেকটা জায়গা খেলে গিয়েছে, পর্দা উঠে গিয়েছে এক পল্লা, কিন্তু অন্য কিছু হয়ে যেত। ভগবান বলছে, আমার নাম নিয়ে যারা চলে, আমার সাধু সঙ্গ যারা করে, তাদের যদি অকালে অগঠন অভাবী মৃত্যু হয়, এটা আমার দয়াল নামে কলঙ্ক হবে। সবাই আশীর্বাদ করবে উনি যেন সুস্থ হয়। একমাত্র ওনার মা বাবার অশেষ করুণার গুরু আশীর্বাদে আজ এত বড় বিপদ থেকে রাধারানী তাকে মুক্ত করে এনেছে। যে বিপদে পড়ে ওনার প্রাণ হারিয়ে ফেলতেন, কিন্তু রাধারানী বলছে, না, আমার ভক্তকে আমি যদি রক্ষা না করি, এই জগতে আমার দয়াল নামে কলঙ্ক থাকিবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই এই কঠিন বিপদ থেকে রাধারানী তাকে বাঁচিয়ে এনেছে। আজ সেই অসুস্থ শরীর নিয়ে তিনি বসে আছেন, ওনার জায়গা একমাত্র সেই নামের গুণ। রাধারানী বলছে, না, আমার দয়াল নামে কলঙ্ক হবে। তাই আজ বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বলছে, তোমরা মন দিয়ে শোনো, আমার মনের কথা খুলে বলি, আমার নাম নিয়ে যদি কারো অকালে মৃত্যু হয়, আমার দয়াল নামে কলঙ্ক রবে ববে। তুমি সবার চরণ ধুলি নিয়ে যাও আর বলো, আমাদের আশীর্বাদ করিও সবাই। তোমরা সকলে আশীর্বাদ করো তাদের জন্য। সে ফিরে প্রাণ পেয়েছে একমাত্র সেই রাধারানীর অশেষ করুণায়। এমন তো অবস্থায় আজ বসে আছি। ললিতা গো, আমি কার কাছে কই মনের বেদনা, আমি কার কাছে কই মনের বেদনা। ওই আমি কার কাছে কই আমার মনের বেদনা গো, প্রাণ ললিতে আমি কার কাছে কই মনের বেদনা। সাথী হক
কি সাধারণ কথা নাকি? আমি যদি কীর্তন না গাইতো আমি চলে যেতাম হরিভাল। যার 9 জন যান জোগাড় দিয়ে নিয়ে আসুন। নজর আলী, ফলপুট, সিঁদুর, আবির, চন্দন দিয়া, আবির, সিঁদুর, চন্দন। যারা বিবাহিত একজন রাধারানী সিঁদুরের টিকা, আর যারা অবিবাহিত সখী তারা চন্দন এবং আবির। সবাইকে দেওয়া সম্ভব না, যদি বেশি থাকে তাহলে দিয়ে দিন, সবাইকে দিয়ে দিন। আপনারা যে কোনো একজন পট করে নিয়ে আসেন। আহায় সঙ্গীর সঙ্গে রাধারানী কৃষ্ণ কথা আলোচনা করছে। ঠিক আছে ঠিক আছে, যাও। ওই যে কেন বলতেছে আমি রাধারানীর সঙ্গে যাবো। আজকের সবাই হলো নারী, এটা গোপী ভাব, এখানে কোনো পুরুষত্ব ভাব নাই। জয় রাধে। রাধারানী বসে আছে আর সংকেত কারণে বসে প্রাণ গোবিন্দ বংশীধ্বনি করছে। আয় সাড়ে ছয়। ওই আরে ওই শোনো বাজায় গো বাঁশি, বন্ধু শ্যাম কালিয়া। ওই শোনো বাজায় গো বাঁশি, বন্ধু